মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে নেপাল থেকে। নেপালে হলো পালা বদল, নতুন সরকার গঠিত হওয়ার একদিনের মধ্যে গ্রেফতার নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। জানা গিয়েছে গত বছর নেপালে জেন জি আন্দোলনে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওলিকে। নির্বাচনে জয়ী হওয়ার পর শুক্রবারই নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বলেন্দ্র শাহ, আর তারপরেই পুলিশি অ্যাকশন। গ্রেফতার করা হলো নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। ওলির পাশাপাশি প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। কাঠমান্ডু ভ্যালি পুলিশের মুখপাত্র ওম অধিকারী নিশ্চিত করেছেন এই খবর। তিনি বলেন, আইন অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া গ্রহণ করা হবে। এই মুহূর্তে যে বড় খবর নেপাল থেকে উঠে আসছে, নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। নেপালে হলো পালা বদল, নতুন সরকার গঠিত হওয়ার একদিনের মধ্যে গ্রেফতার নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। জানা গিয়েছে গত বছর নেপালে জেন জি আন্দোলনে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওলিকে। নির্বাচনে জয়ী হওয়ার পর শুক্রবারই নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বলেন্দ্র শাহ এবং তারপরেই একেবারে পুলিশি অ্যাকশন। গ্রেফতার করা হয়েছে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীকে এবং ওলির পাশাপাশি প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। কাঠমান্ডু ভ্যালি পুলিশের মুখপাত্র ওম অধিকারী নিশ্চিত করেছেন এই খবর এবং তিনি বলেন যে আইন অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া গ্রহণ করা হবে। এনে বিস্তারিত জানবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মুর্তুজা আহমেদ লস্কর। মুর্তুজা, একেবারে যে খবর উঠে আসছে এই মুহূর্তে নেপাল থেকে নতুন সরকার গঠিত হওয়ার ঠিক একদিনের মধ্যে গ্রেফতার করা হয়েছে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে। তার বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ রয়েছে, কি জানতে পারছো? দেখো রূপা, প্রথমে যদি বলি আমি গত বছর যে তরুণদের যে জেনজির যে বিক্ষোভ আমরা দেখেছি, অর্থাৎ সেই জেনজির বিক্ষোভের পর তারপর যে ভোট হয়েছে, অর্থাৎ 5 মার্চ ভোট হয়েছে এবং তারপর একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছিল বলেন্দ্র শাহ এবং শুক্রবার সেই বলেন্দ্র শাহ শপথ নিয়েছিলেন এবং শপথ নেওয়ার প্রায় 48 ঘন্টার মধ্যে এই যে কেপি শর্মা ওলিকে গ্রেফতার করেছে, অর্থাৎ তার বাসগৃহে গিয়ে পুলিশ গতকাল গ্রেফতার করেছে। শনিবার তার ভোরে তার নিজের বাড়িতে গিয়েই তাকে গ্রেফতার করেছে পুলিশ এবং একই সঙ্গে নেপালের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও গ্রেফতার করেছে এবং শুক্রবার নেপালের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন বলেন্দ্র শাহ এবং তার প্রায় 24 ঘন্টা কাটেনি, তার মধ্যেই কিন্তু গ্রেফতার করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীকেও। এবং দেখা যাচ্ছে যে গত বছরে যে আমরা দেখেছি জেনজির বিক্ষোভ এবং সেই নেপালের জেনজির বিক্ষোভের পর অলি সরকারের পতন হয়েছিল এবং সেই অলি সরকারের পতনের পর 165টি আসনের মধ্যে 126টি আসনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বলেন্দ্র শাহ রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি অর্থাৎ এসএসপি। তিনি শুক্রবার নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন এবং শপথ নেওয়ার পর তাকে বিভিন্ন সময় বা ভারত থেকেও তাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। এবং গত বছরের জেনজি বিক্ষোভের জড়িত থাকার অভিযোগে ওলি এবং তার স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে এবং শুক্রবার ভোরে তার ভকতপুরের যে ভাঙ্গুল বাড়ি, সেই বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং কাঠমান্ডু ভ্যালি পুলিশের মুখপাত্র তাকে গ্রেফতার করেছে। সেই ক্ষেত্রে জানানো হয়েছে যে নেপালে যে জেনজির বিক্ষোভ হয়েছিল এবং নেপালে মানুষের যে মৃত্যু হয়েছিল সেই মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে এই অলিকে এবং অবশেষে অলির উপর বিভিন্ন সময় থেকে নেপালের যে কোর্ট থেকে শুরু করে বিভিন্ন সময় তাকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল এবং অবশেষে যে নেপালের নতুন সরকার গঠন হয় এবং নতুন সরকার গঠনের 24 ঘন্টার মধ্যে নেপালের অ্যাকশন নিয়েছে সেই সরকার, অর্থাৎ সেই সরকার অ্যাকশন নিয়েছে এবং প্রায় জানা যাচ্ছে যে নেপালের জেনজি আন্দোলনের গত বছরে প্রায় 70 জনেরও বেশি মানুষের প্রাণ হয়েছিল এবং তাদের মধ্যে 19 জন ছিল তরুণ, অর্থাৎ তরুণরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল এবং তার মধ্যে প্রায় 70 জনেরও অধিক লোকের মৃত্যু হয়েছিল এবং সেই মৃত্যুর জন্য দায়ী করা হয়েছিল সেই অলিকে এবং অবশেষে সেই অলিকে দায়ী করার পর নেপালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে পতন হয়েছে অলি সরকারের এবং নতুন সরকার গঠন হয় এবং নতুন সরকার গঠনের পর গতকাল তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করেছে। রূপা, বেশ ধন্যবাদ মুর্তুজা।